হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে মহারাজ তার দাদার বিয়েতে কোনোভাবেই যেতে চায় না, তাই সে চালাকি করে পুলিশের কাছে অ্যারেস্ট হয়। থানায় গিয়ে বসে আছে, বলে কিনা বন্ধুদের চল না গঙ্গার ধারে তো অনেক ঠান্ডা হাওয়া খাই, এরপর একটু থানার হাওয়াটা খেয়ে আসি। তাই বন্ধুদের নিয়ে সে পৌঁছে গেছে থানা। অন্যদিকে দেখা যাচ্ছে সোমনাথ তো বিয়ে করতে চলে গেছে, সোমনাথকে বরণ করে নিয়েছে পূজার মা। আর মেয়ের বাড়ির লোকেরা পূজার বরকে দেখে তো খুব আনন্দ পায় যে পূজার বর সত্যিই দেখতে ভালো হয়েছে, পূজার সাথে সত্যিই তাকে দারুণ মানাবে। এইদিকে পূজার বোন গিয়ে পূজাকে বলে, শোন না জিজুকে দেখলাম কি দারুণ দেখতে, চল চল দিদি তোকে আড়াল থেকে দেখাই জিজুকে দেখতে কেমন। কিন্তু পূজারিনী তো কোনোভাবেই চাইছে না যে শুভদৃষ্টির আগে তার স্বামীকে দেখতে। যা হওয়ার তখনই হবে, আগের থেকে দেখে তো কোনো লাভ নেই। আর তার বাবার কথা খুব মনে পড়তে থাকে, তাই বাবার ফটো বের করে সে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সোমনাথের বাড়ির সবাই খুব আনন্দ করছে। সোমনাথের ঠাম্মি এখন পূজারিনীকে দেখতে চাইছে যে পূজারিনীর সাজ কেমন হয়েছে। এখন পূজারিনীর মা বলে, অতি অবশ্যই আপনি দেখতে পারেন, আপনি দেখবেন না আপনার নাত বৌমাকে, যান আপনি গিয়ে দেখে আসুন। ঠিক যখনই যাবে তখনই সুৎকর নস্কর সেখানে আসে, তার খেল দেখাতে থাকে। এরপর সে সোমনাথের কাছে গিয়ে কান ভাঙানি দিতে থাকে যাতে সোমনাথ পূজাকে বিয়ে না করে। বলে কিনা আমি পূজাদের বাড়ির খুব ক্লোজ ফ্রেন্ড, পূজার বাবার বন্ধু ছিলাম বিমল বাবু, উনি আমাকে খুব ভালোবাসতো আর আমার সাথে পূজারিনীর সম্পর্ক আছে, এই সব কিছু বলতে থাকে। সোমনাথ ভাবে তাতে আমার কিছুই এসে যায় না, কারণ কিনা আমি তো এই বিয়েটা করবো না। এখন সোমনাথ তার বাবাকে বলে, বাবা টাকাটা কিন্তু এখনো পাইনি। সোমনাথের বাবা বলে, অ্যাকাউন্টটা চেক কর। অ্যাকাউন্টটা চেক করে দেখে যে সোমনাথের অ্যাকাউন্টে তার বাবা টাকাটা ট্রান্সফার করে দিয়েছে। টাকার অঙ্কটা দেখে সোমনাথ বিশাল আনন্দ পায়। সে শ্রুতিকে ফোন করে বলে, আমি টাকা পেয়ে গেছি, আর চিন্তার কিছু নেই, আমি আসছি। এখন সোমনাথ ওই বিয়ের মণ্ডপ থেকে কিভাবে পালাবে তার প্ল্যান করতে থাকে। সেই সময় সোমনাথের ঠাম্মি এসে বলে, আচ্ছা বুঝতে পেরেছি, বড় নাতির মুখে এতক্ষণে হাসি ফুটেছে, টাকার কি মহিমা, টাকা পেলেই মানুষের মুখে হাসি ফোটে। তবে শোনো বড় নাতি, তোমার বাবার অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করে এই টাকাটা সঞ্চয় করেছিল, তুমি কিন্তু এটাকে নষ্ট করে উড়িয়ে দিও না। এখন সোমনাথ বলে, এই টাকাটাকে ঠিকঠাক করে রাখতে আমিই পারবো, তোমাদের ছোট নাতি মহারাজ কিন্তু পারবে না। এইদিকে আবার মহারাজের থানায় বসে থাকতে থাকতে পূজারিনীর কথা মনে পড়ে আর তার বাবার কথা খুব মনে, তাই সে ভাবে বাবার সাথে একবার কথা বলতে হবে, কিন্তু ফোন কোথা থেকে পাবে। তাই সে পুলিশের কাছে এসে রিকোয়েস্ট করে যে একটু যদি ফোনটা দেয় আর তাহলে সে তার বাবাকে ফোন করবে, কিন্তু পুলিশ তো তাতে রেগে যাচ্ছে। এখন এটাই দেখার যে পুলিশ কথা বলতে দেয় কিনা মহারাজকে তার বাবার সাথে। এদিকে বিয়ের সমস্ত রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, এখন পূজারিনীকে নিয়ে আসতে হবে মণ্ডপে, সোমনাথও মণ্ডপে বসবে। এইদিকে সোমনাথের বাবা ভাবছে কি তাহলে কি সত্যি মহারাজ এই বিয়েতে আসবে না, এরকম করলো মহারাজ। আর নস্কর তো ভাবছে যে কিভাবে বিয়ে ভাঙা যায়, তার প্ল্যানিং প্লটিং তো সে করেই যাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে সোমনাথ তো বিয়ে মণ্ডপ থেকে পালাবে, সেই সময় সুৎখর নস্কর পূজাকে বিয়ে করতে চাইবে, কিন্তু শেষমেশ মহারাজের সাথেই পূজার বিয়ে হতে চলেছে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।